হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আমি আরবাজ স্যার জ্ঞানযোজি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি অলরেডি ম্যাথস মেজরের যেগুলো ম্যাথমেটিক্সের যেগুলো পেপার ছিল সেগুলো আমি অলরেডি তোমাদের ভিডিওস দিয়েছি। তোমরা আশা করি সেই ভিডিওটা দেখলে বুঝতে পারো। তো আমি তোমাদের একটা টপিক আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে সম্ভবত এক্সিস্টেন্স থিওরাম বা হচ্ছে তোমাদের ইউনিকনেস থিওরামটা দিয়েছিলাম তোমাদের। তো তোমরা ওটা দেখতে পারো, দেখলে তোমরা বুঝতে পারবে জিনিসটাকে। আর তাও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, অসুবিধা থাকে, আর যারা ক্লাসে এসে তাদের তো বলাই হয়েছিল যে এটা কীভাবে করতে হবে না করতে হবে, তো ওখানে তো আমি বলেছিলাম। তাও ইউটিউবে যারা দেখতেছে তাদের জন্য ওটা বলা হয়েছে, ওখানে সব কিছু তো বলা হয় না, যতটুকু পারা যায় আমাদের সম্ভব ততটুকুই বলা হয়েছে। আচ্ছা, তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে তোমাদের আজকে একটা নতুন জিনিস বলে, সেটা হচ্ছে রনস্কিয়ান ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যেই পড়ে, সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজরের ম্যাথের মধ্যেই আছে। তো তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা হচ্ছে সেটা হচ্ছে রনস্কিয়ান, ঠিক আছে, মেজরের রনস্কিয়ান। তো রনস্কিয়ানের মধ্যে কি আছে ডেফিনেশনটা পড়ি আমরা। দ্য রনস্কিয়ান অফ অ্যান এন ফাংশন ওয়াই এন এক্স ওয়াই টু এক্স ডট 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 করতে করতে ওয়াই এন এক্স অবধি, তার মানে হচ্ছে দ্য রনস্কিয়ান অফ অ্যান ফাংশনস ওয়াই ওয়ান এক্স ওয়াই টু এক্স ডট 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 ওয়াই এন এক্স। তার মানে কি, কিছু ফাংশনস নিয়েছি, একটা হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ডট 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 ওয়াই এন অবধি নিলাম। নেক্সট, ইজ ডিনোটেড বাই ডাব্লিউ এক্স। ডাব্লিউ কোথা থেকে আসলো, যেহেতু আমাদের রনস্কিয়ান করতেছি তার জন্য নাম একটা নতুন নাম আসলো কি ডাব্লিউ। এই ডাব্লিউটার নাম দিলাম ডাব্লিউ এক্স। অর এক্স এর আন্ডারে কি কি আছে, ওয়াই ওয়ান ওয়াই টু ডট 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 ওয়াই এন অবধি। ঠিক আছে, এটা কার আন্ডারে হচ্ছে, কোন ভেরিয়েবল আন্ডারে হচ্ছে, এক্স এর থ্রুতে হচ্ছে। অ্যান্ড ইজ ডিফাইন্ড টু বি দ্য ডিটারমিনেন্ট। ডিফাইন টু বি দ্য ডিটারমিনেন্ট সেটা হচ্ছে কি, ডিটারমিনেন্ট যেটা আমাদের ডিফাইন করতে হবে সেটা কি হবে। তোমরা 11-12 ডিটারমিনেন্ট করেছো, তো সেক্ষেত্রে আমরা যদি ডিটারমিনেন্ট ডিফাইন করি কি করতে হবে, প্রথমে ওয়াই ওয়ান আছে ওয়াই টু আছে ডট ডট করতে করতে ওয়াই এন অবধি গেলাম, কার আন্ডারে গেলাম, এক্স কে। এই টোটাল পোর্শনটাকে আমি কি বলবো, রনস্কিয়ান অফ এক্স। কার, রনস্কিয়ান অফ এক্স। তাহলে কি হলো, রনস্কিয়ান অফ এক্স নিলাম, তার মানে হচ্ছে কি ওয়াই ওয়ান ওয়াই টু ডট 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 ওয়াই এন। তাহলে রনস্কিয়ানে কি করতে হয়, ফার্স্ট আমাদের যেটা নাম্বার বা যেটা ফাংশনস থাকলো সেটা নিলাম, তারপর সেটা আমাদের প্রথমে হচ্ছে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ওয়াই ওয়ান ডেস ওয়াই টু ডেস ওয়াই এন ডেস। আমি একটা কথার কথা এক্সাম্পল দিই, ধরুন এখানে আছে এক্স স্কোয়ার, ডেরিভেটিভ করবো, তাহলে আসবে পরের লাইনে টু এক্স, আবার ডেরিভেট করলাম যখন টু, আবার ডেরিভেট করলাম, তাহলে আসবে কত, জিরো। তাহলে চারটা পার্ট আমার যাচ্ছে, ঠিক আছে। এইভাবে সেম ভাবে ওয়াই টির একটা কিছু ভ্যালু থাকবে, আবার ডাবল ডেরিভেটিভ, মানে একবার ডেরিভেটিভ করতে করতে ওয়াই এন মাইনাস ওয়ান অবধি হবে, যতটা পারা যাবে ততটাই করতে পারবো। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আসলো টু এক্স, টু এক্স এর ডেরিভেটিভ আসলো টু, টু এর ডেরিভেটিভ আবার কত, জিরো, কনস্ট্যান্ট টার্ম। তাহলে এই হচ্ছে তোমাদের রনস্কিয়ান পার্ট। তাহলে এই যে জিনিসটা করলা, এটা হচ্ছে তোমাদের রনস্কিয়ানের ডেফিনেশন। এই ডেফিনেশন থেকে তোমাদের অঙ্কগুলা করতে হবে। ডেফিনেশনটা খুবই সোজা, কারণ এই ডেফিনেশনের থ্রুতে তোমাদের বাকি অঙ্কগুলো যতগুলো অ্যাপ্লিকেশনস আছে সেগুলো তোমরা এগুলো করতে পারবা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে আশা করি। তো এই ছিল তোমাদের রনস্কিয়ানের ডেফিনেশনস। আশা করি বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন ব্যাচ যতগুলো আছে সব শুরু হয়ে গেছে, সব সাবজেক্টেরই শুরু হয়ে গেছে। এখন আমি বলছিলাম যে শুরু হয়নি কিছু সাবজেক্টে, সেটারও শুরু হয়ে গেছে। তোমরা যদি যোগাযোগ করতে চাও, যার যেটা সাবজেক্ট, যার যেটা পেপার আছে সেটা সেইভাবেই তোমরা জয়েন হতে পারো। আর যার নোটসের প্রয়োজন তারা নোটসের জন্য জোগাড় করতে, কিন্তু আমি মনে করবো নোটস ক্লাস একসাথে করা বেশি ভালো মনে করি আমি পার্সোনালি, বাকি তোমাদের ইচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আজকের ভিডিও এখানে অবধি থাকবে। থ্যাংক ইউ আজকে ভিডিও দেখার জন্য। আমি আর কিছু বল